নমস্কার। তো শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো শুরুতেই সুধা তো ওপর থেকে তেজের দেওয়া শাড়িটা পরে নামছে। তেজ কিন্তু মাথাটা নিচু করেই রেখেছে। চুমকিকে বলছে, নিশ্চয়ই ওই কিংসুক বাবুর দেওয়া শাড়িটা পরে নামছে না, আমার শাড়িটা পরেনি না, আমি জানতাম উনি আমারটা পরবেন না। আর এদিকে চুমকি কিন্তু দেখে পুরো হা হয়ে গেছে, ও তো ভাবতেই পারেনি ওই শাড়িটা পরবে, আর তেজের দেওয়া শাড়িটাই পরে এসছে। বলে, কি হলো, কি দেখছিস ওদিকে? তখন তেজও ঘুরে দেখে তার দেওয়া শাড়িটাই পরেছে। তো এটা দেখে তো তেজ একদম হাঁ হয়ে তাকিয়ে আছে ইয়ের দিকে, সুধার দিকে। এরপরে চুমকি যখন তেজকে কিছু বলতে যাবে তখন দেখছে তেজ অলরেডি তার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তার খারাপ লাগে, খুব স্বাভাবিক। এবার সুধা নেমে এসে সবার কাছে আশীর্বাদ দিচ্ছে, সবাই আশীর্বাদ করছে তাকে। এবার সবার কাছে আশীর্বাদ সারা হয়ে গেলে সুধা তখন মানে কিংশুককে বলছে যে, আপনার দেয়া উপহারটা খুব পছন্দ হয়েছে আমার, থ্যাংক ইউ তার জন্য। তো বলছে, পছন্দ যখন হয়েছে তখন আমার দেওয়া উপহারটা পড়লেন না কেন? সুধা বলছে, দেখুন, উপহার তো উপহারই হয়, আর সমস্ত উপহারই ভালো, আমারও ভালো লেগেছে। তো বলছে যে, আপনি পড়লেন না কেন? তখন বলছে, আসলে এই রংটা না তেজের খুব প্রিয়, ওই জন্যই আমি এই রংটা পরেছি, যে ও যেখানেই থাকুক না কেন ওর ভালো লাগবে। তখন বলছে, কি যেন বলে, ঝিনুক, যে দিদি এই শাড়িটা তো এর আগে কখনো দেখিনি তোর। তো বলছে যে, এই শাড়িটা আসলে আমাকে বিরজু উপহার দিয়েছে জন্মদিনে। তো এটা শুনে সবাই কিন্তু একটু অবাক হয়ে যায়, যে বিরজু উপহার দিয়েছে সেই শাড়িটা পরে এসছে। আর সব থেকে বেশি অবাক হয়তো কিংশুক। কিংশুক বলছে, আপনি আমার শাড়িটাকে উপেক্ষা করে একটা ড্রাইভারের দেওয়া শাড়ি পরলেন, এটা কিন্তু আমার অপমান করা হলো আমাকে। তখন বলছে, আপনাকে অপমান কেন করা হবে? বলছে যে, কিংশুক বলছে, ওয়ার্ল্ড ফেমাস সুধাময়ী বসু মল্লিক, সে কিনা কিংশুক লাহিড়ীর দেওয়া উপহার ছেড়ে একজন ড্রাইভারের উপহারকে বেছে নিল। মানে আপনি পার মাথাকে যে এক করে দিচ্ছেন, এরকম করলে কিভাবে হবে? এত বড় অপমান তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সুধা বলছে, আমি মানুষকে মানুষ বলেই মানে বিবেচনা করি, কাউকে ছোট বড় বলে গণ্য করি না, বরঞ্চ তার কাজ দেখে, তার যোগ্যতা দেখে তাকে বিচার করি। আর মানে এই যাকে আপনি ড্রাইভার বলছেন না, সে নিজের জীবন বাজি রেখে আমার মেয়েকে বাঁচিয়ে এনেছে, সুতরাং সে আমার কাছে ভগবান। ইসুক বলছে, এটা তো আপনার বড় মনের পরিচয়, আপনাকে না দেখলে আমি আপনার এই ব্যাপারটা জানতেই পারতাম না, এই গুণটা। ওদিকে চুমকি বলছে, আজকে দেখেছিস, এই কিংশুক লাহিড়ী এই ব্যাটা কিন্তু একদম আমাদের জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিল, বুঝতে পেরেছিস? আর একদিকে কথাটা ঠিকই বলেছে, এই গরিব বড়লোক কোনো সময় না এক হতে পারে না, বুঝতে পেরেছিস? সুতরাং তুই যতই মাটি থেকে লাফ মারিস না কেন, ওই চাঁদের নাগাল কিন্তু তুই কোনোদিনই পাবি না। তেজ কিন্তু বিরজুর কথা শুনে খুবই রেগে যাচ্ছে, চুপ করে আছে, কিছু বলছে না, আর বিরজুকেই দেখে, ইয়েকেই দেখে যাচ্ছে, কিংশুককেই। তরিতা এসেছে, বলছে যে, আচ্ছা অনেক কথাবার্তা হয়েছে, এবার কেকটা কেটে ফেলো। তো সুধার সঙ্গে সঙ্গে কেক কাটে, সবাই হ্যাপি বার্থডে উইশ করছে। এরপরে সুধাকে কেক খাইয়ে দিচ্ছে, সুধা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তখন সুধার মেয়ে কি করে, কেক নিয়ে বিরজুর কাছে যায়, তাকে খাওয়ায়, আর বলছে যে, তুমি গান গাইতে পারো? বলছে, একটু একটু। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মামামের জন্মদিনটা তোমার গান দিয়েই শুরু হবে, তুমি একটা গান করো না। তখন তেজকে গান গাইতে বলছে। ওদিকে সুধারা কথাবার্তা বলতে ব্যস্ত, তখন তেজ কিন্তু গান শুরু করে। তো তেজের গান শুনে কোথাও না কোথাও সুধার কিন্তু আবারও তেজের কথা মনে পড়ে, কারণ তেজের গানের গলা আর এই বিজুর গানের গলা একেবারেই কিন্তু এক। সেই জন্য কোথাও না কোথাও এই গান যেন তাকে টানছে, তেজের কথা আরো মনে করিয়ে দিচ্ছে। এরপরে বিরজুর গান শুনে আস্তে আস্তে করে সবাই একটু নাচ টাচ করতে শুরু করে। আর ওদিকে কিংশুক কি করে, এই সুযোগে কিন্তু সেনবাবুকে ফোন করে ডেকে নেয়, যে চলে আসুন, এখনই তো সময় ধামাকাটা দেওয়ার। গান চলাকালীন কিন্তু কিংশুকও সুধার দিকে হাত বাড়িয়ে দেয়, তার সাথে ডান্স করার জন্য বলে, কিন্তু সুধা বলে সরি, তার সাথে তাকে রিফিউজ করে দেয়। এটাতে কিন্তু কিংশুক আরও রেগে একদম ফায়ার হয়ে যায়, বলছে, আজ পর্যন্ত কিংশুক লাহিড়ীকে কেউ কিন্তু রিজেক্ট করেনি, আর এই সুধাবই বসু মল্লিক সেটা করলো, এটা আমি কিছুতেই, এই অপমানটা আমি সহ্য করতে পারবো না। চলাকালীন ওদিকে চুমকিও আবার স্বপ্ন দেখতে শুরু করে যে সে বীরজুর সাথে ডান্স করছে। এদিকে তরি বলছে তার মাকে, মা তুমিও ডান্স করো না, এই বলে একদম তেজের দিকে ঠেলে দেয়, আর তেজের গায়ে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে সুধা। তো সবাই তাকিয়ে থাকে, সুধা সরে যায়। এরপরে চুমকির স্বপ্নটা কিন্তু ভেঙে যায়, বলছে, ইস, আমি আবারও ওকে নিয়ে কল্পনা করতে শুরু করেছিলাম, আর মাঝখানে এসে গেল আবার সেই ম্যাডাম, এই বড়লোকের মেয়েটা সুধার কথা বলছে। এরপরে তেজের গান শেষ হতে না হতেই সেখানে প্রেস মিডিয়া এসে উপস্থিত। তখন সবাই বলছে, এদেরকে কে খবর দিল? সমুদ্র বলছে, ও আচ্ছা, ওই খুশির খবরটা শুনে আপনারা চলে এসেছেন তো, যে তরি বাড়িতে ফিরে এসেছে? বলছে, হ্যাঁ, কিন্তু এই খুশির খবরের মাঝখানে যে একটা দুঃখের খবর পাবো সেটা আমরা ভাবতে পারিনি। বলে, মানে? বলছে যে, আপনারা তেজ বেকারিটা বিক্রি করতে গেলেন কেন?
বলছে মানে তেজ বেকারি বিক্রি হয়ে গেছে মানে? সুধা তো শুনে অবাক, সুধার শ্বশুরমশাই শুনে অবাক, মানে তেজের বাবা। কি তেজ বেকারি বিক্রি হয়ে গেছে? বলে হ্যাঁ, মিসেস কাননবালা দেবী উনি ডিএল ইন্ডাস্ট্রির কাছে তেজ বেকারিকে বিক্রি করে দিয়েছেন কিছু টাকার বিনিময়ে। বলে কি? এটা হতে পারে না। ঠাম্মিকে জিজ্ঞাসা করছে, ঠাম্মি তখন চুপ করে আছে। তখন ঝিনুক বলছে এবার সত্যিটা বলে দিন, আর কতক্ষণ লুকুবেন দিদির কাছ থেকে? ঠাম্মি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। করার সময় তো কারো বারণ শোনে না, নিজে যা পারে তাই করে। এখন পস্তাচ্ছে, আর কি হবে পস্তিয়ে? এখন তো যা সমস্যার সমাধান সুধাদেরকেই করতে হবে। তখন কাননবালা দেবী বলছে হ্যাঁ সুধা, আমি আসলে ওই ডিএল ইন্ডাস্ট্রিজকে এই মানে তেজ বেকারিটা বিক্রি করে ফেলেছি। বলে কেন? বলছে আমি ভাবছিলাম আসলে তোমার এই উচ্ছৃঙ্খল জীবনযাপন আমাদের ব্যবসাটাকে বোধহয় নষ্ট করে দেবে, সেই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাইনি, আর তোমার পরে তো কেউ নেইও যে এই ব্যবসাটাকে সামলাবে, তাই আমি বিক্রি করে দিয়েছি। বলছে কেন ঠাম্মি কেন? আমি বলছে আসলে ঝোঁকের মাথায় আমি এত বড় ভুলটা করে ফেলেছি। সুধা বলছে ঠাম্মি আপনি আমার উপরে রাগ করে এই কোম্পানি বিক্রি করে দিলেন? তেজ বেকারিকে বিদেশে নিয়ে যাওয়া তেজের স্বপ্ন ছিল, আমি শুধুমাত্র সেই স্বপ্নটাই পূরণ করার চেষ্টা করছিলাম মাত্র। বলছে আপনি আমাকে বলার প্রয়োজন মনে করলেন না? ঠাম্মি বলছে আমি এটা আটকাতে চেয়েছিলাম, আমি ওদের সাথে ডিলটা ক্যান্সেল করতে চেয়েছিলাম, আমি ফোনও করেছিলাম, কিন্তু ওনারা বললেন যে সেটা আর সম্ভব নয়। সুধা বলছে সম্ভব নয় মানে? না না, এটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না, দরকার পড়লে আমি কোর্টে যাব। সুধা বলছে তেজ বেকারিকে আমি কাউকে কাটতে দেবো না, কাউকে না। তখন সেনবাবু চলে আসে আর বলছে কেড়ে নেয়নি ম্যাডাম, নিয়ম মতোই মালিকানা পেয়েছে আর সমস্ত পেপারসও ফাইনাল হয়ে গেছে। সুধা বলছে না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, আমি কোর্টে যাব, আমি লড়াই করব, এই কোম্পানি আমি কাউকে নিতে দেবো না। সেনবাবু বলছে আপনি জানেন না আপনি কার সাথে লড়াই করছেন, তার ক্ষমতা কতটা এটা আপনি জানেন না। সুধা বলছে কতটা কতটা শুনি, আর এই ডিএল ইন্ডাস্ট্রির মালিককে? তখন সেনবাবু বলছে এই যে আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে কিংসুক লাহিড়ী। আর এটা শুনে কিন্তু সুধা আর বাড়ির সবাই জাস্ট অবাক। কিংসুক তখন হাত জোর করে নমস্কার করে নিজের পরিচয় দিচ্ছে যে আমি ডিএল মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, মানে আমার বাবা দেবেশ লাহিড়ী, তারই এটা ডিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তার অবর্তমানে আমি পুরো ব্যাপারটা দেখাশোনা করি। সুধা বলছে আপনি আপনি তেজ বেকারি কিনে নিয়েছেন? বলে হ্যাঁ, আমি দেবেশ লাহিড়ীর একমাত্র ছেলে কিংসুক লাহিড়ী। তখন তো চুমকি খুব রেগে গেছে, একদম মারতে তাড়ছে, আর তেজ গিয়ে আটকে নেয়। বলছে কি আমার বাপের সম্পত্তির উপর তোর একার অধিকার? তুই একমাত্র ছেলে, তোর এত বড় সাহস, আমি দিচ্ছি তোকে। সুধা তখন তেজ বলছে নিজেকে কন্ট্রোল করো। বলে আমি পারছি না কন্ট্রোল করতে, আমি পারছি না এসব শুনে থাকতে আর দেখে থাকতে। কি বলছে মনে হচ্ছে রিপোর্টারগুলোকে গিয়ে বলে দিই যে ও আর ওর বাপ কত বড় শয়তান একটা। তখন তেজের বাবা বলছে যে ওর মাকে, তুমি জানতে মা যে এই কোম্পানির মালিক ইনি? বলে না আমি জানতাম না, আমি সেনবাবুকে বলেছিলাম, উনি বলেছিলেন যে ওর মালিকের সাথে দেখা করাবেন, কিন্তু উনি বলেননি তো যে কিংসুক লাহিড়ী মালিক। তখন সুধা বলছে তার মানে আপনি আমাদেরকে ঠকিয়েছেন, আপনি আমাদের সাথে ডিল করতে আসার নাম করে আমাদের কোম্পানি হাতিয়েছেন। কিংসুক বলছে না না, আপনি ভুল করছেন, আমি তেজ বেকারির সাথে ডিল করতে এসেছিলাম। আর আপনার যদি মনে থাকে আমি কিন্তু শুধুমাত্র আপনার জন্য ডিলটা করতে চেয়েছিলাম, আমি আপনার কাজ দেখেছি, আপনার কাজের দক্ষতা দেখে আমি আপনার সাথে ডিলটা করতে এসেছি, কিন্তু আপনি সেটা করতে রাজি মানে আপনাকে দেওয়া হয়নি, মানে কাননবালা দেবী সেটা করতে দিতে চাননি। আর কাননবালা দেবী নিজের স্বইচ্ছেই কিন্তু এই কোম্পানিটাকে বিক্রি করেছেন। আমার এতে কোনো দোষ নেই, আমি কিন্তু কাউকে কোনো ইনফ্লুয়েন্স করিনি এটা বিক্রি করার জন্য। আমি এই বেকারি কিনতেও আসিনি, আমি জাস্ট ডিলটাই করতে এসেছিলাম। যখন উনি বিক্রি করছেন তো আমি এত বড় অপরচুনিটিস ছাড়বো কেন? আর তো মিডিয়া বলছে তাহলে তো হয়েই গেল, তাহলে তো এখানে কিংসুক লাহিড়ীর তো কোনো দোষই আমরা দেখতে পাচ্ছি না, সব দোষ তো কাননবালা দেবীর। উনি মানে নিজের বৌমাকে বিশ্বাস করতে পারেননি, সেই জন্য উনি ওনার কোম্পানি বিক্রি করে দিয়েছেন, আর যার জন্য উনি কিনে ফেলেছেন। তো তখন সমুদ্র বলছে শুনুন এটা না আমাদের সম্পূর্ণ বাড়ির ব্যাপার, হ্যাঁ, আপনাদেরকে এর মধ্যে নাক গলাতে হবে না, আপনারা প্লিজ আসুন। তো মিডিয়া সেখান থেকে চলে যায়। সুধা তো খুব কাঁদছে, কারণ তার তেজের স্বপ্ন, তার তেজের একমাত্র অবলম্বন, যেটাকে ও মানে ঘিরে ধরে বাঁচতে চেয়েছিল। অবলম্বন মিন্স মানে এই কোম্পানিটাকে তেজ খুব ভালোবাসত, সন্তান তুল্য, আর সেই কোম্পানিটাকে অনেক বড় জায়গায় দাঁড় করাতে চেয়েছিল। তো সুধা তেজের স্বপ্নটাকে পূরণ করতে চেয়েছিল, এইভাবে সে তেজের সাথে জুড়েও থাকছিল। সেটাকে কাননবালা দেবী পুরো কেড়ে নিয়েছে সুধার কাছ থেকে। তো এই লড়াইটা সুধার জন্য খুব কঠিন হতে চলেছে। কি বলছে আমি বলেছিলাম না এই ম্যাডামের উপর নজর আছে, দেখছিস? আর একে আমি সেনবাবুর সাথে দেখেছি, বুঝতে পেরেছিস, সব দেখেছি আমি। তেজ বলছে তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন? বলে আগে বললে তুই কি করতিস? বলে ম্যাডামকে সাবধান করতাম, তাহলে এই কোম্পানিটা বিক্রি হতো না। তখন বলছে ছাড় না, ওদের কোম্পানি বিক্রি হয়েছে ওরা বুঝুক, আমাদেরটাতে কি, আমরা যেটা লক্ষ্যে এসেছি সেই লক্ষ্যই পূরণ করব, চিন্তা করিস না, আমি এর কাছ থেকে সব সম্পত্তি কাড়িয়ে নিব আর তোর নামে লিখে দেবো। বলে তুই কি বলছিস এই সব? তুমি শুনতে পেলে না?
ম্যাডাম কি বলছে যে এই কোম্পানি ওনার হাজবেন্ডের স্বপ্ন, উনি কিছুতেই এটাকে হাতছাড়া হতে দেবেন না। সুধা বলছে, আমি ভেবেছিলাম আপনি আমাকে ভরসা করেন। বলে, হ্যাঁ করি, অবভিয়াসলি করি, এখনো করি, যার জন্য আমি এখানে এসেছি আপনার সাথে ডিল করতে। আপনি আপনার কাজের দক্ষতা আমি দেখেছি, বললাম তো। আপনি এই কোম্পানিকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন এত অল্প সময়ে। সত্যি আই এম ইমপ্রেসড আপনার কাজের দক্ষতা দেখে। তো আগে তেজের সাথে আমার কথা হয়েছে অনেক দিন আগে। সেও আমাকে বলেছিল এই কোম্পানি সে কোনো মতেই বিক্রি করতে চায় না। আর দেখুন, পৃথিবীটা তো গোল। এই কোম্পানি বিক্রির অফারটা আবার আমার কাছেই এলো। আমি এই সুযোগটাকে হারাতে চাইনি। জ্যোৎস্না বলছে, তার মানে আপনি ডিল করতে আসেননি, বাহানা করতে এসছেন। তখন ঝিনুক বলছে, আপনি ইচ্ছে করে এটাকে হাতিয়ে নিতে চেয়েছিলেন। বলছে, তার মানে তেজ বেকারির উপর আপনার আগে থেকেই নজর ছিল। কিংশুক বলছে, নজর শুধু তেজ বেকারির উপর নয়, আপনার উপরেও আছে, মনে মনে বলছে। আর কিংশুক লাহিড়ী যেটা একবার পছন্দ হয় সেটা সে হাসিল করেই ছাড়ে। এটা মনে মনে বলছে আর হাসছে। আর তেজ কিন্তু গটগট করে তাকিয়ে আছে কিংশুকের দিকে। ম্যাডামকে কাঁদাচ্ছে না, কিংশুকের দিকে একদম গটগট করে তাকিয়ে আছে, রেগে গেছে। সুধা তো কাঁদছে আর রাগী চোখে কিংশুকের দিকে তাকাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।